জয়গুরু। আমার চলার পথের সারথি পরম পিতা আমার জগজ্জননী শ্রী শ্রী বড়মা, সৎসঙ্গের প্রধান আচার্য বর্দা চরণে আমার শতকোটি প্রণাম। বর্তমান আচার্য দাদার চরণে শতকোটি প্রণাম। বৈদ্যকার অন্যান্য অধিবেশনে উপস্থিত দাদা ও মায়েরা, সবাইকে অনন্ত জয়গুরু। আজকের যে আলোচনার বিষয়, যা করলে অস্তিত্বকে রক্ষা করা হয় তাই পুণ্য। অস্তিত্ব রক্ষার ব্যাপারেই বলি। আসলে আমার ব্যক্তিগত জীবনের ঘটনায় বলি। 2021 সাল, প্রতি বছরই মানে বর্ষা আসে। তো 2021 সালের যে বর্ষা এমন ভাবে বন্যা হয়ে আসলো, এবং এই বন্যা এমন ভাবে আহ, রূপান্তরিত হইল যে মানুষের চরম বিপর্যয়ের কারণ হইল সিলেট বিভাগ। অর্থাৎ এই এরকম এত তাড়াতাড়ি পানি উঠা আমি এর আগে কখনো দেখি নাই। সন্ধ্যার সময় দেখলাম যে রাস্তা থেকে নদীর পানি আরো 4 ফুট অথবা 5 ফুট নিচে আছে। রাস্তার তারপরে রাস্তা, তারপর তারও 3 থেকে 4 ফুট উপরে হচ্ছে আপনার গোডাউনের, মানে ফ্লোর, আমাদের দোকানের গোডাউনের ফ্লোর। তো সন্ধ্যার পরে 8টার সময় দেখা গেল যে পানিটা আপনার 1 ফুট অথবা 2 ফুট বাড়ছে। এখনো নদী এবং নদীর সাথে রাস্তার লেভেল হয় নাই। 10টার সময় দেখা গেল যে আমরা আজ করলাম রাত্রে 12টা পর্যন্ত যে অবস্থান আছে, কিছু হবে না। তারপরে আমরা আমাদের নিজেদের সেফের জন্য আমাদের যে আহ, দামি পণ্যগুলা, আমাদের 3টা গুদাম ছিল, গুদাম আছে। 3টা গুদামের এই যে দামি পণ্যগুলা, মুসুরি ডাইল, সাবু, আহ, অর্থাৎ সবচাইতে কম দামি মাল হচ্ছে, পণ্য হচ্ছে আটা। 2000 টাকা বস্তা। আটাটাকে আমরা মানে বেড বানালাম, মানে পালং বলতে পারেন অথবা বেড বিছানা বানালাম। বানাইয়া সবগুলা মাল আটার উপরে রাখলাম, যে ক্ষতি হলে আটা হোক, অন্য কিছু যাতে ক্ষতি না হয়। ওইভাবে আমরা ওই রাত্রে যতটুকু পারি দামি মালগুলা উপরে উঠাইয়া, এবং কিছু কিছু দামি মাল আপনার ট্রাকে লোড দিয়া আউটলাইন, মানে রাস্তায় ত্রিফাল দিয়া বাইন্দা রাখার চেষ্টা করছি। এভাবে সেভ করার চেষ্টা করছি। তো ওই যে পুণ্যের কথাটা বললাম, আসলো এই কারণে। আহ, আমি ওই বন্যার আগে চেয়েছিলাম যে আমি আমার সিলেটের বাসাটা কমপ্লিট করব। আমার মনোবৃত্তি ছিল, ওইভাবে আমি প্রিপারেশন নিচ্ছিলাম। আমি 2015 সালে, 14 সালে কাজ করেছিলাম, তারপরে 21 সালে চাইছিলাম যে আবার কাজটা ধরবো। বন্যা আসলো, রাত্রে যতটুকু পারি আমরা মাল সেভ করলাম। রাত্রে পানির যে অবস্থান আমরা দেখলাম যে কিছু হবে না, মানে যাই যদি বাড়েও আগামী কালকে বাড়তে পারে, অথবা যে কোনো পানি বাড়লে শেষ রাত্রে একটু বেশি বাড়ে, যা আমাদের ধারণা।
প্রতি বছর আমরা দেখে আসছি। ওই শেষ রাত্রে বাড়লেও আরো 2 4 5 ফুট 6 ফুটও যদি বাড়ে তাহলে কিছু হবে না। ওইভাবে আমরা সবকিছু তৈরি করে রেখে বাসায় আসলাম। রাত্রে 1টার দিকে আমাদের সর্দার রিং করলো আমার কাছে যে গোডাউনের ভিতরে পানি ঢুকে গেছে। এখন রাত্রে 8টার সময় যে অবস্থান ছিল, রাত্রে 1টার সময় অবস্থানটা হচ্ছে আপনার পানি প্রায় এই উচ্চতার দিক থেকে প্রায় 10 ফুট বেড়ে গেছে। এটা মানে বৃষ্টির পানি না, এটা হচ্ছে আপনার আহ, মানে ছুটন্ত পানি। যে দিকেই হোক একটা কিছু ছুটিয়ে দেওয়া হয়েছে, খুলে দেওয়া হয়েছে, যেখানে পানিটা হঠাৎ করে প্রবল বেগে ঢুকে গেছে। বৃষ্টির পানি হলে এইভাবে বাড়তো না পানিটা, গড়ানো ঢুকে গেছে। আমি বাসা থেকে দোকানে আসতে আসতে দেখা গেছে যে গডাউনের ভিতরে পানি ঢুকিয়া প্রায় গডাউনের ভিতরে কোমর পানি হয়ে গেছে। একটা গডাউনে কোমর পানি, একটা গডাউনে বুক পানি। আমি যে রাস্তা দিয়ে রাত্রে 11:30টার সময় হাঁটছি, 11:30টায় হাঁটছি যে রাস্তা দিয়ে, এই রাস্তাটা আপনার শুকনো ছিল। আর এই রাস্তা দিয়ে আমি এই বুক পানি হয়ে আমার গডাউনে গেছি রাত্রে 1টা 2টার দিকে। তো গিয়ে দেখি আমাদের যে আটার বস্তা আছে ওইটা প্রায় 6টা বস্তা, মানে 6টা বস্তা পানির নিচে চলে গেছে। আর একটা গোডাউনে 3টা বস্তা পানির নিচে চলে গেছে। তো এই অবস্থায় দেখা চলে আসলাম। এই পরিস্থিতি করার কিছু নাই। সকালে ঘুম থেকে উঠে মোটর কিনলাম। মোটর কিনা পাইপ দিয়া গোডাউনের মধ্যে আমরা আগের দিনই ইয়ে দিছিলাম, আপনার ওয়াল করছিলাম দরজায়, মানে পানির ভিতরে না ঢোকার জন্য। এই ওয়ালটাকে আমরা আমরা পানি গোডাউন থেকে পাইপ দিয়ে বাইর করিয়া মোটরের মাধ্যমে ওয়ালটাকে শক্ত করছি। শক্ত করে আর উঁচু করছি, উঁচু করে গোডাউনে আমরা সব লেবারের মাধ্যমে আপনার 3 শিফটে 8 ঘন্টায় 24 ঘন্টা, 3টা শিফটে 24 ঘন্টা ডিউটির ব্যবস্থা করছি আমাদের যে মেইন বড় গোডাউনটা। তারপরে মাল আরো সেভ করার চেষ্টা করছি, মানে সারাংশটা এখন সারাংশে চলে আসি আমরা। আমাদের এত কিছু সেভ করার পরেও আমাদের 3200 বস্তা আটা ছিল পানির নিচে। অন্যান্য পণ্য ছিল, অন্যান্য পণ্য পানির কারণে নিচে বস্তা ফুলে ফাইটা গেছে, উপর থেকে ফিল ফুলে গেছে, এই জাতীয় প্রবলেমও ছিল। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তো আমি প্রথম দিন এবং দ্বিতীয় দিন গুদামে গেছি, তৃতীয় দিন থেকে আর যাই নাই, কারণ দেখে সুস্থ থাকার মতো না আর কি, এত বড় বিপর্যয়। কালীঘাটে সবাই মানে যেটা আলোচিত বিষয় যে রাষ্ট্র সব থেকে, মানে আমাদের তহবিলের সব থেকে বড় ধরনের ক্ষতি হয়েছে। তো দেখেন আমরা ওই যে যা করলে অস্তিত্বকে রক্ষা করা যায় তাই পুণ্য। আমরা ওই সময় আটা তো খাদ্য দ্রব্য, আটার বস্তাটা যখন ভিজে যায় তখন আটার বস্তাটা ভিজে, প্লাস্টিক ব্যাগ বস্তাটা ভিজে তার ভিতরে পানি ঢুকতে পারে না। ওই যে বস্তার যে প্রলেপটা আছে, এই প্রলেপের মধ্যে পানিটা লাই গিয়া ভিতরের আটাটা ভালো থাকে, ভিতরের আটাটা ভালো থাকে। তা আমরা এই বন্যা গেল, এই যে 3200 বস্তা আটা, এই আটাগুলা আমরা বন্যার প্রায় 15-20 দিন পরে, মানে যখন এই বন্যা শেষ হইলো, অথবা এই 1 মাস পরে হবে, 1 মাস পরে হবে। বন্যা কিন্তু 2বার হলো, 2021 সালে 2বার পানি আসলো। এই 1 মাস পরে হবে। আমরা এই বস্তাগুলা যখন ড্রাই হইলো, মানে রোদে, বন্যা পানি যাওয়ার পরে যখন রোদে বস্তাগুলা শুকায় গেল, তখন আমরা এই বস্তাগুলা খুললাম। খুলে আমরা
ওই যে প্রত্যেকটা বস্তায় ধরেন আপনার আহ 30 কেজি 25 কেজি মাল আমরা ভিতরে ভালো আছে এই মালটাকে আমরা সেপারেট করলাম, এবং যে 25 কেজি 30 কেজি মাল পাথরের মতো শক্ত হয়ে গেছে এইগুলোকে আমরা আলাদা বস্তায় ভরলাম, বইরা প্যাকেট করলাম। এবং ওই 25 30 কেজি মালগুলো মানে ইয়ে কইরা, মানে একত্র কইরা আমরা, এবং ভালো মাল মিক্সড কইরা আমরা এগুলারে 50 কেজি ব্যাগ করলাম। এটারে আবার বলে আহ রিমিলিং। এটাকে আবার রিমিলিং করলাম, ব্রাহ্মণবাড়িয়া পাঠাইয়া মহাজনের সাথে কথা বইলা এটাকে মেশিনে ফালাইয়া এটারে ভালো মাল মিক্সড কইরা এটাকে রিমিলিং করতে হয়। রিমিলিং করলে মানে ভিতরে থাকা অবস্থায় এটার যে গন্ধটা অথবা পয়জনটা চলে যায়। রিমিলিং করলাম, রিমিলিং করে আবার এই মালটাকে সিলেটে আনলাম, আইনা বিক্রি করলাম। আর ওই যে পাথর হয়ে গেল যে মালটা, ওই মালটা আপনার বস্তা ভরে, মানে 1600 বস্তা চাইর গাড়িতে বইরা পাঠালাম আপনার ওই যে মাছের খাবার হিসেবে বিভিন্ন পুকুরে এই খাবারটা বিক্রি হবে। মনে করেন 2000 টাকা বস্তার মাল, এটা বিক্রি হচ্ছে 600 টাকা বস্তা, প্রতি বস্তা 1400 নাই। তারপরে তাকে মালটা পৌঁছাই দিতে হইছে, এবং এই মালটা প্রসেস করে বস্তার মধ্যে ঢুকানো এবং ওয়েট করা, মানে টোটালটাই লস। জাস্ট খালি যত সামান্য কিছু ওই যে কিছু পাওয়া গেল আর কি, 600 টাকা না 700 টাকা বস্তায় আমরা পুকুরে ওই মালটা বিক্রি করলাম 1600 বস্তা। আর ওই যে মালটা আমরা ভালো মালটা রিমিলিং করে আনলাম, ওইখানেও আমাদের অনেক লস হয়েছে। এই বন্যায় দেখেন যা করলে অস্তিত্বকে রক্ষা করা যায়, এটা কিন্তু খাদ্যদ্রব্য, আটা খাদ্যদ্রব্য। তো আমরা আমাদের অস্তিত্বকে রক্ষা করার জন্য তখন কিন্তু আমার মনে কাটছে যে আমি আপনার এই যে আটাটা রিমিলিং করাইতেছি, করাইয়া মানুষ এটা খাবে, হ্যাঁ এটা তো আমার পাপ। কিন্তু আমি আমার অস্তিত্বকে রক্ষা করার জন্য কিন্তু এই কাজটা করেছি। এছাড়া আমার কোনো উপায় নাই, কারণ আমি তো প্রচন্ড বিপর্যয়ের মধ্যে। 2021 সালের বন্যা আমাকে আমার ওই যে বন্যার আগে আমার যে প্রস্তুতি ছিল, প্রস্তুতি নিয়েছিলাম আমি যে আমি আমার বাসার কাজ ধরবো, আবার একতলা অথবা 2 তলা কমপ্লিট করে আমি আবার বাসায় যাব, ওইটাও কিন্তু আমাকে মানে বন্ধ করে দিল ওই বন্যা, 2021 সাল। তো দেখেন আমি আমার অস্তিত্বকে রক্ষা করার জন্য এই আটাগুলাকে রিমিলিং করে বিভিন্ন জায়গায় বিক্রি করছি। এই বাকি 1600 বস্তা আটা, 1600 বস্তার সাথে আরো 3200 বস্তা আটার গম মিক্সড করা হয়েছে, অর্থাৎ 66% নতুন গম, নতুন আটা, এবং 33% হচ্ছে ওই যে বস্তার আটা পুরাতনটা মিক্সচার করে এটাকে রিমিলিং করে তারপরে ভোক্তাকে পাঠানো হয়েছে। ভোক্তার বিভিন্ন দোকানে, ভোক্তার মাধ্যমে, এই দোকানদারের মাধ্যমে ভোক্তার কাছে পড়ছে। তো লস হয়েছে, কিন্তু আমি আমার অস্তিত্বকে রক্ষা করার জন্য কিন্তু এই কাজটা করেছি। কাজটা কিন্তু আমার অপরাধ, কিন্তু আমি কিন্তু জানতাম না যে আমি কিন্তু জানতাম এটা আমার অপরাধ হচ্ছে। আবার আহ, ওই যে এই বাণীটাও কিন্তু আমি জানতাম, যা করলে অস্তিত্বকে রক্ষা করা যায় তাই পুণ্য। আজকে এই বাণীটা নিয়ে আলোচনা করতেছি, আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। এর অর্থ হচ্ছে আমার উম, আমি যখন ঘুমে থাকি, ঘুমানোর চেষ্টা করি, মাঝে মাঝে আহ, পূর্বের কথা আমাকে পীড়া দেয়। তো আমি ওই যে ওই ওই পীড়াটা আজকের আলোচনায় আমার অনেকটা হালকা হবে। এই ঠাকুরের এই কথাটা আমার পীড়াটা অনেক দূরীভূত হয় আমি মনে করি। আমি আহ, অনেক সময় রাত্রে বাজার করলে, আমি যদি দিনে কাজ করতে মানে ব্যবসা প্রতিষ্ঠানে বৈশা পয়সা উপার্জন করি এবং বিভিন্ন কাজ কাম করি, যদি বাজার দিনে আমি কোনো
অসৎ পথে মানে দুর্নীতি রে অবলম্বন কইরা কারো ক্ষতি কইরা অথবা কারোর সঙ্গে দুই নম্বরই কইরা আমি 100 টাকা অথবা 500 টাকা কামাই করে থাকি। আমার কিন্তু মানে রাত্রে যখন আমি বাসার জন্য সবজি কিনি অথবা কিছু কিনি, তখন কিন্তু আমার ব্রেইনে এটা নাড়া দেয় যে আমি যে আজকে কামাই করলাম এর মধ্যে দুর্নীতি অথবা অসৎ উপায়ে আছে এখানে 10 টাকা। এই 10 টাকা, আমি যে আজকে 100 টাকার মধ্যে সবজি কিনবো, এই 10 টাকা হচ্ছে অসৎ উপায় অবলম্বন করে অথবা দুর্নীতি করে। তো এই 10 টাকার তো এই সবজিটার মধ্যে যাবে, এটা যে আমি খাবো, আমার ছেলে মেয়েরা খাবে, আমার পরিবারের লোকজন খাবে, এর কিন্তু একটা পার্শ্ব প্রতিক্রিয়া আছে। এগুলা কিন্তু আমার আমি আহ, মানে ফিল করি। ফিল করার কারণে আমি যতটুকু পারি মানে সৎভাবে চলার চেষ্টা করি। মানে সৎ উপার্জিত অর্থ আমি আমার পরিবারে খরচ করার চেষ্টা করি। এভাবেই আমি মানে অতি অতি পূর্ব থেকে পথ চলার চেষ্টা করছি। আমি যদি অসৎ উপায় অবলম্বন করে পথ চলতাম, আমি আজকে অনেক অনেক উপরে থাকতাম। কিন্তু আমি ওইটাতে যাই নাই। যাই হোক, ঠাকুরের ইচ্ছেই মঙ্গল, তিনি আমাকে দিয়ে করিয়েছেন। এটা আমার অভিপ্রায়, আমার মনের মনোবৃত্তি। তাই আজকের আলোচনাটা আমার 21 সালের বন্যার ঘটনার সাথে অনেকটা মিল আছে। আমার অস্তিত্বকে রক্ষা করার জন্য আমি এহেন কাজ করেছি। জয় গুরু এবং দাদা ভাই, আমি এলাম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু প্রিয়া ম্যাডামের মা। আমি একটু ঠাকুরকে নিয়ে আমি একটু আলোচনার উপরে কথা বলছি। তাই আকে জয় গুরু। আহ, আসলে আজকের আলোচনার বিষয়টার আলোকে আমার 21 সালের বন্যার ঘটনাটা অনেকটা মিল আছে। তাই আমি আপনাদেরকে শেয়ার করলাম। আমার ভুল ত্রুটি হতে পারে, সবাই ক্ষমা করবেন। আর আমরা আসলে আমাদের, আমি ঠাকুরের কাছে ক্ষমা চাই। বন্যার সময় আমি আমার বিভিন্ন পণ্য বিক্রি করতে গিয়ে, আমার অস্তিত্বকে রক্ষা করতে গিয়ে আমি অনেক ভুল ত্রুটি করেছি। ঠাকুর যেন আমাকে ক্ষমা করেন। আমার এই এহেন সিদ্ধান্তের কারণে, আমার এই সিদ্ধান্তের কারণে আমার অস্তিত্বের কিছুটা হলে রক্ষা হয়েছে। যাই হোক, যদি আমার ভুল ত্রুটি হয়, ঠাকুর যেন আমাকে ক্ষমা করেন, ঠাকুরের শরণে এই প্রার্থনা রাখি। আর এখানে আজকের কথা শেষ করছি, আমি কথা রাখছি। জয় গুরু সবাইকে।